সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আজকের এই জুমআর দিনে জুমআর সালাতকে আদা করার জন্য এবং আপনাদের সামনে জুমার খুতবায় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা পেশ করার জন্য আপনাদের মেহমান হিসাবে আপনাদের এই তাওহীদের আলোকবর্তিকা হাবরুল উম্মাহ মাদ্রাসাতে এবং তৎসংলগ্ন মসজিদে এসে জুমার খুতবা পেশ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, এই জন্য এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের খুতবা শোনার জন্য, আমরা সকলেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহামানব, মানব নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে, যার আদর্শ মতে চলে আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে তার সেই বান্দাদের অন্তর্ভুক্ত নিজেদেরকে করার জন্য চেষ্টা করছি, যাদেরকে তিনি কিয়ামতের সেই কঠিন দিনে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যে পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। যে নবীর হাতে আমরা এই শরবতের পেয়ালা, এই পানির পেয়ালা আমরা গ্রহণ করব এবং পান করব, সেই নবীর অনুসরণে অনুকরণে আমরা আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করছি, সেই নবীর জন্য শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, বর্তমান সময়ে আমরা বিভিন্ন প্রতিকূলতার মাঝে আমাদের দিনগুলাকে অতিবাহিত করছি। বিভিন্ন প্রতিকূলতা এই জন্য বললাম, কিছু আছে মানুষ সৃষ্ট প্রতিকূলতা, যার পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে প্রতিকূল পরিবেশ চাপিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব কর্তব্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কেন পৃথিবীতে পাঠালেন, কেন আবার তিনি মানব জাতিকে সৃষ্টি করলেন জিন জাতিকে ধ্বংস করার পরে? এই জন্যই আল্লাহ রাব্বুল নিজেই বলতেছেন সূরা আয-যারিয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটা কি? সে হলো গিয়ে শুধুমাত্র তারা আমার ইবাদত করবে, তারা আমার বান্দাগি করবে। আমরা নিজেরা যারা এখানে আছি, এখানে মাশাআল্লাহ যারা যারা বসে আছি আজকের এই জুমার খুতবাতে, কেউ এই প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছে, কেউ ছাত্র রয়েছে, কেউ কেউ হয়তো পরিচালকদের মধ্যে কেউ রয়েছে, কেউ প্রতিবেশী যারা রয়েছে, কেউ বাড়ির কর্তা রয়েছে, কেউ বাড়ির পর্দার আড়ালে যারা কর্ত্রী রয়েছেন, বাড়ির রানী যারা যারা তাই না গৃহিণী বা বাড়ির কর্ত্রী তারা রয়েছেন, আমাদের সমাজের কর্ণধার রয়েছেন। প্রত্যেকের জন্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। শিক্ষক যদি তার দায়িত্বটাকে সুন্দরভাবে পালন করেন, শিক্ষা প্রদান করেন, ছাত্র যদি সেই শিক্ষাটাকে গ্রহণ করে প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেকদিন শিখে আবার দিতে পারেন শিক্ষককে ফিরিয়ে, পরের দিন আবার নেন, তাহলে সকলের নিকটেই এই শিক্ষক আদর্শ শিক্ষক, এই ছাত্র আদর্শ ছাত্র হিসাবে গণ্য হবে এবং এই প্রতিষ্ঠানটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে, যে এখানে ছেলেদেরকে কেয়ার করা হয়, এখানে দেখভাল করা হয়, পড়াপড়া হচ্ছে কিনা এটা যেমন স্যারেরা কষ্ট করে তারা বুঝান, আবার তারা গ্রহণও করেন। অনুরূপভাবে এই কাজগুলো সুন্দরভাবে হচ্ছে কিনা পরিচালনা কমিটি লক্ষ্য করতেছেন, বা এলাকাবাসীর নিকটে যদি কোনো কিছু অন্যথা যদি দৃষ্টিগোচর হয়, তারাও পরিচালনা কমিটিকে বলতেছেন এগুলো করা দরকার, এগুলো করলে প্রতিষ্ঠানটা আরো ভালো হবে। তারা প্রত্যেকে দায়িত্বশীল। বাড়ির যিনি কর্তা, তার পরিবারটা কিভাবে সুন্দরভাবে চলবে, এইটা যেমন তিনি যেন সবসময় বাড়ির কর্তৃকে পরামর্শ দান করেন, সন্তানদেরকে পরামর্শ দান করেন, সেগুলো হলো কিনা এগুলো দেখভাল করেন। এই প্রতিটি কিন্তু
আমরা একজনের উপরে একজন, আরেকজনের উপরে আরেকজন, প্রত্যেককে আমরা ফলো করতেছি। এই কাজগুলোকে যথাযথ করাই, এই কাজগুলোকে যথাযথ মান্য করাই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটা কাজ ইবাদত। আমরা ইবাদত বলতেই মনে করি নামাজ পড়া, রোজা রাখা, সময় হলে হজ করা, যাকাত দেওয়া, এগুলো ইবাদত। আমি কি জানি সংসার জীবন পালন করাটাও ইবাদত? শিক্ষক যিনি শিক্ষা দিচ্ছেন এটা একটা ইবাদত। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কেন? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সমস্ত মানুষ যাতে করে উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায়, এইটার জন্য আমি মানুষকে শিক্ষা দিচ্ছি। কোরআনের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহির মাধ্যমে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেগুলা শিখিয়ে দেন জিবরিল আমিনের মাধ্যমে, এগুলো বলার মাধ্যমে, কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আমি মানব জাতিকে জাহিলিয়াতের যুগে যারা একান্ত জাহেল ছিল, অন্ধকারের যুগ হিসাবে গণ্য ছিল, রাসূলের সংস্পর্শে এসে তারা সোনার মানুষ কি করে হয়ে গেল, তারা কি করে খাঁটি মানুষ হয়ে গেল। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হস্তে দৌড়ালেন আল্লাহ রসুলকে কাটার জন্য, পরক্ষণেই তিনি আবার আল্লাহ রসুলকে নিয়ে বের হলেন। কেন ঘরে বসে থাকবো, আসুন আমরা কাবায় গিয়ে তওয়াফ করব। এই যে রাসূলের সংস্পর্শে এসেই, কুষ্টি পাথরের সংস্পর্শে আসলেই তিনি কি পরিবর্তন হয়ে যান। যে কোনো মানুষ, এই জন্যই তো কাফেররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনকে শোনো না, ওয়ালগাউ ফীহি, যখন কোরআনকে তেলাওয়াত করা হবে তোমরা শোরগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, এই জন্য তোমরা শোরগোল করবে, তোমরা শুনবেও না, আর তোমাদের তার মধ্যে তোমরা বিজয়ী থাকবে। এখানে বিচার করা না কোনটা ভালো কোনটা মন্দ, তোমরা যেটা বাপদাদার আমল থেকে করে আসতেছ, এটাই হলো আমাদের বিজয় হওয়ার লক্ষণ, এটাই হলো কি ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন এইটা আমাদের দেখার বিষয় না, আমাদের বাপদাদা যেটা করে এসেছে সেটাই আমরা করব। কিন্তু রব্বুল আলামিন ওই পথ থেকে ঘোরাবার জন্যই তিনি বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো গিয়ে উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষ থেকে তোমাদেরকে আলাদাভাবে নির্বাচিত করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর এই সমস্ত কাজ কর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, ঈমান রেখে। সম্মানিত উপস্থিতি, বিচক্ষণ যারা রয়েছেন, বর্তমান সময়ে আমরা আমাদের সমাজে বিভিন্ন সময়ে দেখি, আমাদের বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন ব্যক্তিকে সাদা মনের মানুষ হিসাবে সমাজের মধ্যে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তাদেরকে মিডিয়াতে প্রচার করা হচ্ছে সাদা মনের মানুষ। এটা অর্থটা কি? তিনি কোনো কিছুকে বাছ বিচার করেন না, সকলের নিকটেই যান, তিনি শুধুমাত্র ইসলাম নিয়ে পড়ে থাকেন না। ঘটনা হলো গিয়ে শুধুমাত্র এখানেই ইন্ডিকেট করা হয় এই ব্যক্তিটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর যত ভালো কাজই করুক এই লোকটা সাদা মনের মানুষ না। কারণ তিনি ওই সমাজে একটা জায়গায় কিছু কথা হচ্ছে, আজান হয়ে গেল, মুয়াজ্জিন যেই বলেন হাইয়া আলাস সালাহ, তিনি মসজিদ ছেড়ে চলে আসলেন। তাহলে তিনি সামাজিকতা বুঝেন না, বিদায় তিনি সাদা মনের মানুষ না। তিনি সাদা মনের মানুষ কি করে হবেন? তিনি কখনো মসজিদে আসবেন, তিনি আবার কখনো পূজাতেও যাবেন, তিনি আবার কখনো গির্জাতেও যাবেন, তিনি আবার কখনো বৌদ্ধদের ওখানেও যাবেন। ওই চিবর দানের মধ্যে, সবটার মধ্যে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, সকলের সাথে তার সংবাদ রয়েছে। এই লোকটা হলো গিয়ে সাদা মনের মানুষ, তার মনের মধ্যে কোনো কালিমা নেই। হোক সে মুসলমান, কিন্তু মাশাআল্লাহ সে মন্দিরে গিয়ে সিন্নিও খাচ্ছে, তাদের যে কি বলে ওটাকে, তাদের যে প্রসাদ এটা খাচ্ছে, আবার ওখানে যখন গির্জাতে যাচ্ছে বিশেষ করে 25শে ডিসেম্বর, সেখানে গিয়ে মাশাআল্লাহ সেখানে বাতাসাও খাচ্ছে, আবার যখন চিবর দানে যাচ্ছে সেখানে গিয়ে পানিও সে মুখে দিচ্ছে। বাস এটাই হলো সাদা মনের মানুষের লক্ষণ। কিন্তু ইসলাম বলে সাদা মনের মানুষ তো সেই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছেন। আমাদের নবী বিশ্বনবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সাদা মনের মানুষ ছিলেন না? তিনি কি আত্মের সেবা করেননি? তিনি কি দরিদ্রকে সহযোগিতা করেননি? তিনি কি দরিদ্রের পাশে দাঁড়াননি? তিনি কি মাজলুমের পাশে দাঁড়াননি? তিনি কি জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াননি? তিনি সবকিছুই করেছেন। তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি নেতা ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সেনাপতি ছিলেন। কিন্তু না, আজকে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা যারা বাবা হয়ে গিয়েছি, যদি একটু বেশি দায়িত্ব এসে গেছে, তখন সংসারের দায়িত্ব তুমি সামলে নাও, আমার এখন সময় নেই, তোমার কি লাগে শুধু বলবা, আমি পাঠিয়ে দিব। এখন সন্তান যখন বিগড়ে যায়, আমার পাওয়ারে, আমার 10 জন আমাকে সালাম দেয়, আমার সন্তান যখন বিগড়ে যায়, তখন আমি আবার এসে আমার গৃহিণীকে দোষারোপ করি, তোমার কারণেই এটা হলো। এটাকে সত্যিকার অর্থে বাড়িওয়ালির কারণেই হলো। বাড়িওয়ালি যে যত চেষ্টা করে রুখতে পারেননি, আর আমিও খেয়াল রাখতে পারিনি, আমার সন্তানটা যে মুখে গেল, এই দায়িত্ব কার? দায়িত্বটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বললেন উত্তম তখন ভালো কাজের আদেশ করবে। কোন ক্ষেত্র বলে দেওয়া হয়নি, সব জায়গায় যেখানে খারাপ, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম মুনকারান, যেই কোনো খারাপ কাজ দেখবে সেই জন্য তার হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি, ক্ষমতা যদি এতটা না থাকে, আমি তো সবাই তো আমি যে স্তরেই থাকি কেন, সব স্তর থেকে গিয়ে আমি হাত লাগাতে পারি না। আমি হাত লাগাতে পারি না। হাত লাগাবার কিছু আলাদা একটা স্তর রয়েছে। তারা হাত দিয়ে বলবে, ভাই এই কাজটা করো না। অনেকে বলবে ফাবিলিসানি, মুখ দ্বারা, ভাই এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তোমাকে এখন না হোক 5 বছর পর তো আমার কাছে আসতেই হবে, তোমাকে তখন কিন্তু মনে করিয়ে দিব, তুমি এমন কাজটা সমাজের মধ্যে নতুন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলে, তখন তোমার পাওয়ার ছিল, এখন আবার পাওয়ার নিতে এসেছো, আমাদের সমাজের মানুষ তোমাকে প্রত্যাখ্যান করলাম। তখন কিন্তু বলবো হুঁশিয়ার হয়ে যাও। ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর যদি মুখেও বলতে না পারে, অন্তর দিয়ে সে, শুধুমাত্র ঘৃণা করা না, অন্তরে সে পরিকল্পনা নিবে, কাকে দিয়ে বলালে এই রকম অন্যায়গুলো আজকে নষ্ট হয়ে যাবে, এইগুলো অপকর্মগুলো বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের খুতবাকে উপলক্ষ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দায়িত্ব সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা দিয়েছেন এই হাদিসের মধ্যে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বা বলেন, আলা, জেনে রাখো তোমরা, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমরা প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের জন্য দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিন একজন একজন করে জিজ্ঞাসা করবেন। ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমাদের প্রত্যেকে আমার সামনে একজন একজন করে আসবে। সেই দিন কোনো মিছিল থাকবে না, সেই দিন কোনো কর্মী থাকবে না, সেই দিন কেউই থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন আল মারউ, ব্যক্তি ভাগবে, মিন আখিহি, তার ভাইকে দেখে, ওয়া উম্মিহি, তার ভাই বাবাকে দেখে, ওয়া আবিহি, তার মাকে দেখে, ওয়া আবিহি, তার বাবাকে দেখে, ওয়া সাহিবাতিহি, পুরুষ নারীকে দেখে ভাববে, নারী পুরুষকে দেখে ভাববে, ভাই বোনকে দেখে, বোন ভাইকে দেখে ভাববে, স্বামী স্ত্রী দেখে ভাববে, স্ত্রী স্বামীকে দেখে ভাববে। এই মুহাব্বত আর থাকবে না সেই দিন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকটা ব্যক্তি সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কে কার পক্ষে দাঁড়াবে। প্রত্যেককে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তার কি কি দায়িত্ব ছিল, আর কি কি দায়িত্ব সে পালন করতে পেরেছে বা পারেনি, কি জন্য পারেনি, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে যেতে হবে রব্বুল আলামিনের সামনে। আলা ওয়া কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এরপরে কিছু ব্যাখ্যা করলেন রাসূল, ফাল ইমাম আল্লাযী আলান নাস রাঈন, এই ইমাম হতে পারে মসজিদের ইমাম, এই ইমাম সমাজের ইমাম। ফজরের পরে একটু বের হয়ে গত রাত্রে এসেছি, অনেকটা অন্ধকারাচ্ছন্ন ছিল, সকালে বের হয়ে দেখলাম মাশাআল্লাহ পোস্টার ঝুলতেছে। শুধু তাই না, ঢাকা থেকে আসতে আমাদের
যখন ঢাকা ছাড়লাম বিভিন্ন জায়গাতেই পোস্টার দেখেছি। নতুন করে নির্বাচনের আবার পরিচালনা শুরু হয়েছে, বিভিন্ন উপজেলা বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, প্রত্যেকেই দায়িত্বশীল হচ্ছেন, দায়িত্বশীল হতে চাচ্ছেন, প্রত্যেকেই বলতেছেন আমি এই করব। কি কি ওয়াদা করলেন জনগণের সাথে, তার কতটুকু পালন করলেন, রব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে। তুমি তো এই ওয়াদাটা করেছিলে, তুমি কি পালন করেছিলে? কেন করতে পারোনি? হিসাবটা দাও। তুমি তো বলেছিলে মাশাআল্লাহ আমি এই করব আমি সেই করব, তুমি কতটুকু করতে পেরেছো? তাই আল ইমাম, যিনি নেতা তিনিও ইমাম, শুধু মসজিদের ইমামই ইমাম না, মসজিদের ইমাম যিনি ইমাম, সমাজের যিনি চেয়ারম্যান, যিনি কাউন্সিলর, প্রত্যেককেই ইমাম, সমাজের ইমাম। আমাদের তো রাষ্ট্রীয়ভাবে একটা নিয়ম আছে, একটা সমাজের উপজেলা চেয়ারম্যান তিনি সমস্ত তার এলাকার সমস্ত প্রতিষ্ঠানগুলোর না বললেও তিনি কি সর্বেসর্বা হয়ে যান, তাকে প্রধান অতিথি করতে হয় বা তাকে বিশেষ অতিথি করে সভা পরিচালনা করতে হয়। এই যে তার একটা দায়িত্ব, তিনি কি দায়িত্ব পালন করতেছেন? বিদ্যালয়ের মাদ্রাসার ছাত্র বা ছাত্রী তারা কি সময় মতো স্কুলে বা মাদ্রাসায় আসতেছে, পড়াশোনা করতেছে? মাদ্রাসা বা স্কুল ঠিক মতো পরিচালনা হচ্ছে? এখানে কি ঠিক মতো শিক্ষার পরিবেশটা আছে নাকি নেই? কি জন্য নাই? ছাত্র ছাত্রীরা তারা কি ঠিক মতো আসতে এবং যেতে পারতেছে কি পারতেছে না, কি কারণে পারতেছে না, এগুলা প্রত্যেকটাই দেখার জন্য তিনি ওয়াদাবদ্ধ হয়েছেন। তার ওয়াদা তিনি কতটুকু পালন করতেছেন। ওই যে আমরা কি আল্লাহকে বুঝ দিতে পারবো যে ভোটের আগে 7-আপের শিশিটা ফস করে আর ভোটের পরে আর ফস করে না? আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? ভোটের আগে একরকম আর ভোটের পরে আরেক রকম। এটা কি আল্লাহকে বুঝ দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে যখন দাঁড়াবো, আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর না দিয়ে আমাদের পাটা একটু হিলাবার ক্ষমতা আমাদের থাকবে না। আমাদেরকে হিসাব দিয়েই যেতে হবে। অতএব ফাল ইমামু আলান নাস রাইন, জনগণের ইমাম, জনগণের নেতা, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। ওয়ার রাজুলু, আপনি আমি বেঁচে যাব না, আপনার আমার বাঁচার কোনো রাস্তা নেই। প্রত্যেকটা পুরুষ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আলা আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের সদস্যদের ব্যাপারে, তারা কিভাবে জীবন যাপন করেছে, তারা কি করেছে না করেছে। তিনি তো কর্তা। আমরা বাবারা নামাজ পড়তে আসি, সন্তানরা কোথায় থাকে? বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়ির যে গৃহিণী তিনি কি নামাজ পড়েন? যিনি আমার জন্য পাক করতেছেন সেই বাবুর্চিটা তিনি কি নামাজি? বাড়ির সদস্যরা কি নামাজি? আমি তো নামাজ পড়ে আসলাম, বললাম খানা দাও, তাহলে এই তরকারিটা, এই ভাতটা, এই ভর্তাটা, এই ভাজিটা বা ব্যঞ্জনগুলো কিভাবে পাক হলো আমি কি কখনো জিজ্ঞাসা করেছি? এর মধ্যে কি আল্লাহর রহমত আছে না উড়ে গিয়েছে? কি হয়েছে তার জিজ্ঞাসা করা তার দায়িত্ব। ফার-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। ওয়াল মারআতু রাইয়াতুন, আমাদের মা বোনরাও বাঁচবেন না, মহিলাকে জিজ্ঞাসা করা হবে আলা আহলি বাইতি যাওজিহা, স্বামী যে বাড়ি গিয়েছে, বাড়ির বাইরে গিয়েছে কোন কাজে কর্মে, ব্যবসায়, চাকরি, ক্ষেত খোলা, সারাদিন কাজ করতে হয় ওখানে, এই যে সারাদিনের মধ্যে তিনি তার পরিবারের দেখাশোনাটা কি করলেন? কি করলেন? ঠিক মতো দেখাশোনা করলেন না ফেসবুক দিয়ে পড়ে আছি, টুইটার নিয়ে পড়ে আছি, টিকটক করতেছি বা বিভিন্ন কিছু করতেছি, টিভি সিরিয়াল নিয়ে পড়ে আছি? সন্তান ঠিক মতো পড়াশোনা করলো কি করলো না, নামাজে গেল কি গেল না, আমি নিজেই পড়লাম না, তাহলে ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। আমি কর্মচারী, আমাদের মধ্যে অনেকেই কর্মচারী কোনো না কোনো প্রতিষ্ঠানে, অনেকে বাবার প্রতিষ্ঠানেও কর্মচারী, বাবা বস, সন্তান কর্মচারী, সময় মতো আসতে হবে, যেতে হবে। জি বলেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর বলছেন বলছেন মাশাআল্লাহ। আমি আপনার বিষয়টাতে আসতেছি। দেখুন আমাদের ভাই তিনি বৃষ্টির জন্য দোয়া চাচ্ছেন,
বৃষ্টির জন্য দোয়া চাচ্ছেন, চাইতেই পারেন। এটাও একটা নিয়ম, বৃষ্টির জন্য দোয়া চাপার, এটাও একটা নিয়ম। এই যে নিয়মের কথা বলতেছি, এই নিয়মের একটা চ্যাপ্টার দিয়ে আমি ভাইয়ের কাছে যাব, তাই না? এরপরে আল্লাহ রসুল বললেন কর্মচারী, তাই না, ওয়া আব্দুর রাজিলি রাইন আলা মালি সাইয়্যিদিহি, যিনি কাজের বিধায়ক, কাজের দায়িত্বশীল, তাকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি যে কাজের দায়িত্ব পেয়েছিলে, তুমি এই দায়িত্ব কতটুকু পালন করলে? আমি কন্ট্রাক্টর সাহেবকে দিলাম এই বিল্ডিংটা বানিয়ে দিবেন, এই এই জিনিসপত্র দিতে হবে, এই কিরকম খরচ নেবেন, এই খরচ হবে, ঠিক আছে দিলাম। কিন্তু উনি রড 4 সুতার জায়গায় 3 সুতা দিয়ে দিলেন, 6 সুতার জায়গায় 4 সুতা দিয়ে দিলেন, রডের জায়গায় বাঁশ দিয়ে দিলেন, বানিয়ে দিলেন। আল্লাহ কি দেখছেন না? ইন্নাহু সামিউম বাসীর, তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। তাকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি করলা? আমি তো বললে হবে না, আমি কি করব? আমার উপরে আরেকজন ছিল, আমাকে কোনোভাবে চাপ দিয়ে আমার যে কাজের টাকা এইভাবে নিয়ে গিয়েছে, আমি এখন কি করবো? এভাবে করতে হয়েছে। তুমি পারবে না ছেড়ে দিতে? তাকে বুঝে দিতে, আমি করবো না, তুমিই করো। তুমি কেন তাকে দিলে? তুমি কেন তাকে দিলে? আর কেন এভাবে করলে? কেন এইভাবে করলে? ওয়াহিয়া ওয়াহুয়া মাসউলুন আনহু, তাকে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলেন, আলা ফাকুল্লুকুম রাঈন, জেনে রাখো প্রত্যেক শ্রেণীর প্রত্যেককে, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তার দায়িত্বের উত্তর দিয়েই তাকে যেতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাজুল কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, বান্দা একটা কদমও হিলাতে পারবে না কিয়ামতের দিন, হাত্তা ইউসআলু আন আরবাঈন, যে পর্যন্ত তাকে 4টা বিষয় সম্পর্কে প্রশ্ন না করা হবে। সেটা কি? আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবনটাকে সে কোথায় ব্যয় করলো, কি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে হায়াত দিয়েছেন, তার জীবন দিয়েছেন, কোথায় ব্যয় করলো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ান ইলমিহি, তাকে যে জ্ঞান দিয়েছেন, ফিমা ফাআলা, এই জ্ঞান দিয়ে সে করে কি করেছে। ওয়ান মালিহি, তার যে অর্থ, মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে কামাই করলো, ওয়া ফিমা আনফাকাহু, কোথায় খরচ করলো। ওয়ান জিসমিহি ফিমা আমলাহু, তার দেহটাকে, ওর উপর বলা আছে ওয়ান শাবাবিহি, তার যৌবনটাকে কোথায় এসে ব্যয় করলো। আজকে কেন অনাবৃষ্টি, আজকে কেন খরা, কেন রব্বুল আলামিন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, কেন আমাদের ভাইকে এই খুতবার সময় দাঁড়াতে হবে? তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই ভাই যে দাঁড়িয়েছেন, এটা আরেকটা সুন্নার একটা বাস্তবায়ন হলো। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম রেখে গিয়েছেন, সেই ইলমের ওয়ারিস উলামারা, ওলামাদের কাছে এখন সেই প্রশ্নই করা হয় যে প্রশ্ন আগের যুগে সাহাবায়ে কেরাম নবীকে করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের খুতবা দিচ্ছিলেন, প্রচন্ড গরম বাহিরে। এক সাহাবী গেট দিয়ে ঢুকেই সরাসরি আল্লাহর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, সবকিছু পুড়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জমিনগুলো শুকিয়ে গেছে, রব্বুল আলামিন, নিচে পানি নেই, ক্ষেত খোলা করতে পারতেছি না, আমাদের পশুগুলো মরে যাচ্ছে, আমাদের বাচ্চারা অস্থির, আমাদের বয়স্করা অস্থির, আমরা পেরেশান হয়ে গিয়েছি, রব্বুল আলামিনের কাছে মেহেরবানি করে আপনি দোয়া করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতেই, ইস্তিসকার 2টা অবস্থা রয়েছে। একটা ইস্তিসকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভোরে ফজরের নামাজের পরে মেহরাব নিয়ে মাঠে চলে গিয়েছেন, সকলকে নিয়ে, সকলকে আগেই বলে দিয়েছেন তোমরা অত্যন্ত দিনহীন অবস্থায় আসবে, অত্যন্ত চিন্তিত অবস্থায় আসবে, পুরাতন কাপড় পরে আসবে, বাড়িতে যারা আছে মানুষ এবং জীব জানোয়ার কাউকে খাওয়া দেওয়া যাবে না, একেবারে সকালের যে খাওয়াটা না খাওয়ায় যেতে হবে, ঈদগাহে যাবে, ওখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের সালাতের মধ্যে 2 রাকাত সালাত আদায় করালেন, এরপরে খুতবা দিলেন, খুতবার মধ্যে তিনি হাত উঠিয়ে দোয়া করলেন, এক পর্যায়ে তিনি তার জামাটাকে পাল্টিয়ে দিলেন,
বা চাদরটাকে পাল্টিয়ে দিলেন, আবার দোয়া করলেন। দোয়া করার পদ্ধতি সবসময় আমরা এইরকম ভাবে দোয়া করি। ইস্তেসকার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে উল্টিয়ে দিয়েছেন। কি কারণে? কি কারণে? ফেরেশতারা যখন এই খবরটাকে নেয়, আল্লাহ রাব্বুল জিজ্ঞেস করেন, ওহে আমার বান্দারা কি চায়? তারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দারা বৃষ্টির কারণে, না হওয়ার কারণে পানির জন্য পেরেশান হয়ে গিয়েছে। তারা, তাদের পরিবার, তাদের বাড়িঘরের যে পশু পাখি সব চিৎকার করতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে বৃষ্টি দেন। রব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার খুতবাতে মেহরাবে দাঁড়িয়ে সকলকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন। আজকে আমাদের কাছে একটা অনুরোধ আসছে আমাদের এক ভাইয়ের পক্ষ থেকে, এই অনুরোধটা যথার্থই। আজকে কতদিন হয়ে গেল আমরা বৃষ্টির দেখা পাচ্ছি না। যদিও কয়েক জায়গায় কিছু কিছু হয়েছে, কিন্তু এলাকা বেসিসে এই বৃষ্টি অত্যন্ত অপ্রতুল। গরমে অতিষ্ঠ, বিশেষ করে আজকের এই যে ঢাকা শহর থেকে শত শত মাইল দূরে যেখানে সবুজের ছাওয়া চারদিক, সেখানেই কেমন গরম হচ্ছে। আর রাজধানী বা যেখানে আপনার উপজেলা শহরগুলোতেও বা জেলা শহরগুলোতে যেখানে বিল্ডিং বেশি, সেখানে গিয়ে দেখেন এইখান থেকে বেশি গরম অনুভব হচ্ছে সেখানে, ইট পাথরের কারণে। এখন আমাদেরকে তওবা করতে হবে। এই যে দায়িত্ব, আমরা কি কতটুকু পালন করতেছি, কেন পালন করতে পারতেছি না, সেটাকে মনে করতে হবে। রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফরিয়াদ করতে হবে। আসুন আমরা রব্বুল আলামিনের কাছে একটু হাত তুলি, রব্বুল আলামিনের কাছে দোয়া করি। রব্বুল আলামিন আপনার বান্দাদের হয়ে, আপনার এক বান্দা, আপনার বান্দিদের হয়ে আপনার এক বান্দা আমাদের কাছে যেমন ভাবে আপনার রাসূলের কাছে দোয়া চাওয়া হয়েছিল, এখানে জুমার খুতবাতে দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন আপনার কাছে আমরা দোয়া করছি, রব্বুল আলামিন আপনি আমাদের দোয়াকে কবুল করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। রব্বুল আলামিন আমরা পাপী তাপী গুনাহগার খাতাকার। রব্বুল আলামিন কত রকমের গুনাহ যে করতেছি, রব্বুল আলামিন এই গুনাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি যদি গুনাহ মাফ না করেন, যেভাবে আপনার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনি কোরআনের সূরা মায়েদার 36 উল্লেখ করেছেন, আল্লাহুম্মা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। রব্বুল আলামিন আপনি যদি তাদেরকে আযাব দেন, তারা তো আপনারই বান্দা। রব্বুল আলামিন ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী এবং অত্যন্ত প্রজ্ঞাময়। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনার রাসূল বলেছেন। রব্বুল আলামিন আপনার কাছে হাত তুললে রব্বুল আলামিন আপনি খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমরা আপনার কাছে হাত তুলেছি। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। রব্বুল আলামিন কত গুনাহ করেছি, অনেক গুনার কথা মনে নেই। রব্বুল আলামিন প্রকাশ্যে বলতে পারতেছি না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন মনের ভিতরে আমরা বারবার বলতেছি, রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমাদের তওবাকে তওবা নাসুহা হিসেবে কবুল করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে রব্বুল আলামিন আমাদের বাচ্চাদেরকে প্রশান্ত করে দেন। রব্বুল আলামিন আমাদের বয়স্কদের প্রশান্ত করে দেন। রব্বুল আলামিন আমাদের জমিনকে ভিজিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের ক্ষেত খোলাগুলোকে ভিজিয়ে দেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন মানুষ যেমন পেরেশান হয়ে গিয়েছে, রব্বুল আলামিন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন মৌসুমী ফল নষ্ট হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন মেহেরবানি করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র আপনার। রব্বুল আলামিন আপনি ছাড়া কোনো ক্ষমতা নেই। রব্বুল আলামিন এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে বর্ষণ করাতে পারেন। রব্বুল আলামিন মেহেরবানি করুন। রব্বুল আলামিন আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। রব্বুল আলামিন আপনি যে কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন সেই কাজের কায়েল হওয়ার জন্য রব্বুল আলামিন আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যেন সত্যিকার অর্থে আপনার ইবাদতকারী বান্দা বান্দি হতে পারে। রব্বুল আলামিন আপনার কাছে তওবাকারী বান্দা বান্দি হতে পারে। রব্বুল আলামিন আপনার নিকটে আমরা সবকিছু চাইতে পারি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার জন্য রোজা রাখতে পারি, আপনার জন্য দান সাদকা করতে পারি, সেই রকম আপনি আমাদেরকে তৈরি করে দেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি যেমন ভাবে রব্বুল আলামিন ওমর ফারুককে ঘুরিয়ে দিয়েছিলেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন যেমন ভাবে আপনি ওই সময়ে একজন ব্যক্তির আহ্বানে আপনার রাসূলের দোহায় রব্বুল আলামিন আপনি বৃষ্টি দিয়েছেন। রব্বুল আলামিন আমরা তো আপনার রাসূলের উম্মত,
আপনার গুনাহগার বান্দা রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দোয়া করিয়েছিলেন, আমাদের মধ্যে তো সেই রকম ব্যক্তিও আমরা দেখি রব্বুল আলামিন। আমরা সকলেই গুনাহগার রব্বুল আলামিন, আপনি আমাদের দোয়াগুলোকে কবুল করে দেন রব্বুল আলামিন। আমাদেরকে বৃষ্টি দান করেন রব্বুল আলামিন, আমাদেরকে মেঘ দান করেন রব্বুল আলামিন, আমাদেরকে ঠান্ডা বাতাস দান করেন রব্বুল আলামিন, এই গরম বাতাস দূর করে দেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করে দেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের প্রার্থনাকে কবুল করে দেন রব্বুল আলামিন। আপনি তো বলেন উদউনি আস্তাজিব লাকুম, আপনার ওয়াদা রব্বুল আলামিন, আপনার ওয়াদাকে আপনি বাস্তবায়ন করেন। আপনার রাসূল বলেছেন আপনার কাছে হাত তুললে আপনি খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন রব্বুল আলামিন। আমরা চাই না আপনি লজ্জিত হয়ে যান রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন, আপনি তো দাতা, আপনি ওয়াহাব রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীসা মারিয়াম মারিআ নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়াহয়ি বালাদাকাল মাইয়িত। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل دعاءنا، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. সম্মানিত মুসলিয়ানে কেরাম, এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সকলকে নিয়ে, আর সকলেই দোয়া করেছেন। দেখা গেল সেই নামাজ শেষ হতে হতেই খুতবার পরে বৃষ্টি চলে আসলো। আমরা তো গুনাহগার বান্দা, আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করে যেতে হবে। দেশের আনাচে কানাচে ইস্তেসকার জন্য দোয়া হচ্ছে। আমরা কি সকলে মিলে বেঈমান হয়ে গেলাম? আমরা কি একবার চিন্তা করব না কেন আমাদের দোয়া কবুল হয় না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মা ও বোনেরা, আমরা কি একবারও ভাববো না কেন আমাদের দোয়াগুলা কবুল হয় না? আমরা কোথায় চলে গেছি? কারণ আমরা সুপথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। রব্বুল আলামিন বলেন যারাই আমার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদেরকে শাস্তি দেওয়াটা আমার হক, এটা আমার জুলুম নয়। কারণ যে যার দায়িত্ব পালন করবে না, সেই দায়িত্ব অবহেলার কারণে তারা শাস্তির মুখোমুখি হবে। এখানে আমরা কি করে, আমি যদি অবহেলা করি আমার পরিবারের মধ্যে, আমার সন্তানকে যদি তার প্রয়োজনটা না দেয়, আমার স্ত্রীকে না দেয়, তারা যদি আমাকে যদি কিছু বলে, তখন এটা তার জন্য অধিকার হবে। আমি যা কিছু দিচ্ছি সবকিছু দিচ্ছি, আমার সন্তান যদি বকে যায়, তখন আমি আমার স্ত্রীকে দোষারোপ করি, আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষককে দোষারোপ করি, আপনার কাছে সন্তান দিয়েছিলাম কেন সে পারে না? তাহলে আমরা সকলে মিলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, কোন মতো লোক দেখাবার জন্য আমরা মসজিদে আসতেছি, আমরা দ্বীনি ইলম চর্চা করতেছি, আজকে আমাদের যে শিক্ষা কারিকুলামের যে অবস্থা আমরা কি লক্ষ্য করেছি? সেটার কি অবস্থা আমরা কি দেখেছি? সেটার কি ভয়াবহ অবস্থা? আজকে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এর দিকে তাকালে মনেই তো হয় না আমি যেভাবে অন্তত মোটামুটি মুসলমান আছি, আমার সন্তান এই মোটামুটি মুসলমানও থাকতে পারবে। কি হচ্ছেটা কি? তাহলে আমাদের দায়িত্ব কি শুধুমাত্র বিদ্যালয়ে দেওয়াই শেষ হয়ে গেল? না, আপনাকে আমাকে আলাদাভাবে যেমন ভাবে সন্তানের জন্য টিউটর রাখতে হয়, টিউশন করানোর জন্য অনুরূপভাবে দ্বীনি বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে টিউটর রাখতে হবে। দ্বীনি বিষয়গুলো নিজে শিখতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে, যাতে করে রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে পরিচালনা করেন। কারণ আল্লাহ তো বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতাহুম, আর তাদের সন্তানদেরকেও ঈমানের পথে পরিচালিত করেছে। যারা ব্যবসায়ী হয়েছে, তারা ব্যবসায়ী বানিয়েছে, রব্বুল আলামিন এটা বলেননি। ব্যবসায়ীর সন্তান সবসময় ব্যবসায়ী হবে এটা হয় না। প্রধানমন্ত্রীর সন্তান সবসময় প্রধানমন্ত্রী হবে এটা হয় না। প্রেসিডেন্টের পুত্র সবসময় প্রেসিডেন্ট হবে এটা হয় না। আরেকজন আসে অনুরূপ ভাবে একজন ব্যবসায়ী, একজন আলেমের পুত্রও যে আলেম হবে এটা সবসময় হয়ে ওঠে না। চেষ্টা করতে হয়, লেগে থাকতে হয়।
আপনাকে আমাকে লেগে থাকতে হবে। আমি স্কুলে দিয়ে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম, কি শিখলো, কি অনুশীলন করতেছে, কি বাস্তবায়ন করতেছে, এটাকে আমরা দেখবো না? এটাই হলো কি আমাদের জন্য আমালে সালেহ। সন্তানের প্রতি দায়িত্ব পালন করা। ওই যে হাদিস বললাম, আমাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাই তো বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা, যারা এগুলাকে অস্বীকার করবে, যারা এই দায়িত্বগুলাকে অস্বীকার করবে, ফী নারি জাহান্নামা, তারা জাহান্নামের মধ্যে থাকবে, খালিদিনা ফীহা, চিরস্থায়ী থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো গিয়ে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। পক্ষান্তরে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, বিশ্বাস স্থাপন করলো, মেনে নিল, ওয়া আমিলুস সালিহাত, আর সৎকর্ম করলো, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো গিয়ে সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা এরাই। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার থাকবে তাদের রব্বের নিকটে। জান্নাতু আদনিন, সেটা কি? চিরস্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার মাঝখান দিয়ে, তার পাশ দিয়ে নহর সমূহ, নদী সমূহ, লেক সমূহ প্রবাহিত রয়েছে। খালিদিনা ফীহা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। কারণটা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা রাদিয়াল্লাহু আনহুম, তাদের কাজ করবে, রব্বুল আলামিনকে তারা সন্তুষ্ট করতে পেরেছে, আর রব্বুল আলামিন তাদেরকে সন্তুষ্ট করে তাদেরকে পুরস্কার দান করবেন। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা কার জন্য? যে তার রবকে সবসময় ভয় করে, তার রবকে ভয় করে সব কাজকর্ম করে। ইরজা রাব্বাহু বিকলবিন সালিম, যে তার প্রশান্ত হৃদয়, একে সহি সালামতের হৃদয় নিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া আর কোনো ভয় নাই, এই অন্তর নিয়ে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন উদখুলুহা বিসালাম, তুমি জান্নাতে সহি সালামতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, আজকেই তো প্রবেশের দিন। লাহুম মা ইয়াশাউনা ফীহা, সেখানে তাদের জন্য থাকবে তারা যা কিছু চাইবে। আপনি আমি কি চাইতে পারি? আপনি আমি কি চাইতে পারি? রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাহুম মা ইয়াশাউনা ফীহা, জান্নাতীদের জন্য তাই থাকবে যারা যা যা কামনা করবে। শুধু তাই না, ওয়ালাদাইনা মাজিদ, আমার পক্ষ থেকে আরো অতিরিক্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি চাই? নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানদের জন্য, নিজেদের পাড়া প্রতিবেশীর জন্য কি চাই? কোনটা পছন্দ করি আমি, আপনি, আমরা সকলে মিলে আসুন না নির্ণয় করি, কোরআনটাকে নিয়ে একটু বসি, কোরআনটাকে বুঝার চেষ্টা করি, তাহলে সব উত্তর পেয়ে যাব। কারণ আপনি আমি যখন জান্নাতে যাব, যেমন এই পুরস্কার পাবো, আর যখন জাহান্নামে যাব, জাহান্নামে যাব, খুতবার আলোচনা প্রায় শেষ পর্যায়ে সূরা মুদ্দাসসির থেকে একটা ঘটনা দিয়ে শেষ করব, কয়েকটা আয়াত। জান্নাতি যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি জান্নাতের জানালা দিয়ে জাহান্নামের দিকে উকি দিবে, উকি দিয়ে দেখবে আরে তার তো বন্ধুটা রয়ে গেছে ওখানে, তার প্রতিবেশীটা রয়ে গেছে ওখানে, তার অনেক আত্মীয় রয়ে গেছে ওখানে, স্কুলের সহপাঠী রয়ে গেছে ওখানে, সামাজিক বন্ধু রয়ে গেছে ওখানে। জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, কি কারণে তোমাদেরকে সাকারের পথে পরিচালিত করা হলো? কেন তোমরা আজকে সাকারের পথে, জাহান্নামের মধ্যে তোমরা পতিত হয়েছো? তার উত্তরটা কে দিবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। এই সালাত, সালাতের কথা কোরআনের মধ্যে 80 বারের চাইতে বেশি বলেছেন রব্বুল আলামিন। আর আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন তার কিছুক্ষণ আগেও বলেছেন as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ পড়ো, নামাজের খেয়াল রেখো, আর দাস দাসের প্রতি সুবিচার করো। বর্তমান সময়ে আমরা এই দুইটার প্রতিও বিচার করতেছি। নিজেরা ঠিকমতো নামাজ পড়ি না, সন্তানদেরকে নামাজের পাবন্দে করি না, আমরা ছুটে বেড়াই বিভিন্ন দিকে। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজ পড়ো, সন্তানদেরকে আদেশ করো। নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দেব, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিব, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ,
যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না। ওই বন্ধু উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিব মিসকিনকে তাদের দিকে তাকাতাম না, কোনো খাদ্য দিতাম না। ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন, কেউ কিছু বলতো আর সেদিকে দাবিতে হতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর এই দিনটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি অতি বিশ্বস্ত মৃত্যু আমাদের কাছে চলে আসলো। আজকে বিভিন্ন ভাবে আপনার আমাদের সন্তানদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের মিশন নিয়ে চারদিক থেকে বিভিন্ন দল উপদল তারা নেমে পড়েছে। আমরা চুপচাপ বসে আছি। কতদিন বসে থাকবো? সেই দিন পর্যন্ত যেই দিন রব্বুল আলামিন আমার জন্য আমার আমলের কারণে হয়তো আমাকে জান্নাতে দিবেন, কিন্তু আমার সন্তান, তার জন্য জান্নাত জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সেই সন্তান আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আমার পিতামাতা যারা জান্নাতি হয়ে গিয়েছে, আমরা জাহান্নামে যাব, তাদের বুকের উপরে মারিয়ে যাব, তাদেরকে বিছিয়ে দেন। আপনার আমার সহ্য হবে? আমার সন্তান আমার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে? যদি সহ্য হয় বেখাল থাকবো আমরা, আর যদি মনে করি সহ্য হবে না, আমার কলিজার টুকরো আমার সামনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আমি পারবো না, তাহলে খেয়াল রাখতে হবে সন্তান কোথায় যায়, কি করে, তার স্কুল বা মাদ্রাসা কয়টা থেকে কয়টা পর্যন্ত, এরপরে কোথায় যায়, কার সাথে মিশে, কোথায় বসে, কোন জায়গায় বসে, ওখানে বসে কি করে, এইগুলো দেখশন করা প্রত্যেকটা পিতা এবং মাতার দায়িত্ব ও কর্তব্য, শুধুমাত্র শিক্ষকের দায়িত্ব না। শিক্ষক দায়িত্ব পালন করবেন, কেন হলো না গার্জেন ডাকবেন। আমরা গার্জেন ডাকলেও, আমি নিজে একজন শিক্ষক, বাবাকে ডাকে মাকে পাঠিয়ে দেয়, আমি অনেক ব্যস্ত, তুমি যাও। কি বলবে সে? উনি তো সারাদিন ঘর কর্ম নিয়ে ব্যস্ত, রাস্তার কোথায় কি করে ছেলে, এটা উনি কি করে বলবেন? আমরা শুধু ধাক্কা দিয়ে চলতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কি ধাক্কা দিব, কাকে ধাক্কা দিব, চিন্তা করতে হবে। এখান থেকে চিন্তা করে বাস্তবায়ন করতে হবে এই চিন্তাটাকে, কিভাবে আমার সন্তানটা সত্যিকার অর্থে এই সোনার বাংলার সোনার মানুষ হয়ে যাবে, আর সোনার মদিনার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার উম্মত হয়ে যাবে। কি করে হতে পারে? এই নুসখাটা কি? এই নুসখা দেওয়ার জন্যই তো এই হাবরুল উম্মাহ মাদ্রাসা, উম্মতের জ্ঞানী গুণী প্রতিষ্ঠান। এখানে জ্ঞানীরা আছেন, আবার তারা জ্ঞানী বানাচ্ছেন। এখানে আসুন, জিজ্ঞাসা করুন, এদের সাথে সম্পর্ক রাখতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের ভুলগুলো বুঝার তৌফিক দান করেন, আমাদের সঠিকটা করার মতো সিদ্ধান্ত নেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের কাছে আবারও কিছু দোয়ার আবেদন করব। এই গরমের কারণে আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে হাসপাতালে আছেন, অনেকে রাস্তাঘাটে পড়ে যাচ্ছেন। রব্বুল আলামিনের কাছে আবারও দেখো, রব্বুল আলামিন আপনি আমাদের প্রতি মেহেরবানি করে রব্বুল আলামিন আপনার রাসূলের আদর্শ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যে দোয়া করেছে রব্বুল আলামিন, এই দোয়া কবুল করে দেন রব্বুল আলামিন। এবং আমাদেরকে আপনি রব্বুল আলামিন আপনার রহমতের পানি দ্বারা আপনি আমাদেরকে শান্তি করে দেন রব্বুল আলামিন। আপনার রহমতের বৃষ্টি আপনি আমাদেরকে দান করেন। এছাড়াও এলাকার সমস্ত কিছুর জন্য, বিশেষ করে এই প্রতিষ্ঠান যে মাদ্রাসা রয়েছে, সত্যিকার অর্থে বলতে গেলে এই এলাকায় একটা তাওহীদের আলো ছটা। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর যে সঠিক জ্ঞান এখানে বিতরণ করা হচ্ছে, চর্চা করা হচ্ছে। এখানে যারা যারা এই মাদ্রাসা এবং মসজিদের প্রতিষ্ঠাকাল থেকে যারা যারা জড়িত রয়েছে রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করে নেন। যারা বর্তমান আছে প্রত্যেককে কবুল করে নেন। এখানকার ছাত্র, শিক্ষক, প্রিন্সিপাল সহ যারা যারা কমিটির মধ্যে রয়েছেন, যারা প্রতিবেশী রয়েছেন, আশেপাশে রয়েছেন, রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানকে বুঝাবার তৌফিক দান করেন রব্বুল আলামিন। এইরকম প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত রকমের সহযোগিতা প্রদানের তৌফিক দান করেন রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানগুলো আপনাদের এবং সকলের সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়। প্রধান সহযোগিতা আপনারা আপনাদেরকে সন্তানদেরকে দিয়ে তাওহীদের শিক্ষা এবং সুন্নাহর শিক্ষা যাতে করে তারা হৃদয়ঙ্গম করতে পারে, নিজেদের ভিতরে নিতে পারে। যখনই আলো ঢুকবে অন্ধকার বের হয়ে যাবে। যেভাবে মাশাআল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ, এই অত্র এলাকার মধ্যে আগে যেখানে কিছুই ছিল না, এখন বেশ কয়েকটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন। এই রকম প্রতিষ্ঠানের মাধ্যমে সুন্নাহকে বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত প্রতিষ্ঠানের সকলের প্রতি রব্বুল আলামিন আপনার রহমত বর্ষণ করেন রব্বুল আলামিন। আমরা যারা আজকে জুমআতে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল করে দেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান